আমার নবী এত সুন্দর, কেমন সুন্দর। রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে, আর আল্লাহ আমাকে লাল সুন্দর বানিয়েছে। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, বাংলাদেশ থেকে যখন মিশরে যাইতাম, এয়ারপোর্ট থেকে বিমানে উঠতাম, দুবাই যে অথবা কাতার যে নামতাম, ওখান থেকে মিশরের বিমানে উঠতাম। ওই বিমানের মধ্যে যদি 500 যাত্রী থাকে, আর 500-র মধ্যে যদি 2 জন বাঙালি থাকে, ওই 2 জনকে খুঁজে বের করা যাবে। কেন? তার কারণ হলো তারা 500ই হলো এক কালার, সবার চেহারা সুন্দর, কথা কেনা, লম্বা চূড়া, বডি ফিটনেস, আর আমি বাঙালি হইলাম কালো। তাহলে খুঁজে বের করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? মিশরের মানুষ এত সুন্দর হওয়ার কারণ হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর পরে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এ কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত বের করে ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল না, আপেল না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। কেমন সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল বলো তুমি সুন্দর নাকি আমার স্বামী সুন্দর? মক্কার নেতারা এক বাক্যে স্বীকার দিল, খাদিজা তোমার বাড়িতে খায়া নিমক হারামি করব না। সত্য কোনোদিন গোপন গোপন। মক্কার নেতারা বললে, আরে কি আবু জাহেল ঠাবু জাহেল, তোমার স্বামী মোহাম্মদের মতো এত সুন্দর মক্কার জমিনে কোন যুবক নাই, নাই, আসবেও না, ঠিক কিনা বলে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তাহলে বলো আমার স্বামীর চরিত্র। একজন আরেকজনকে খোঁচা দেখে, এটা দেখে আবু জেহেল, এটা তো ছেসরা। এটা কি মানুষের টাকা নিলে আর দেয় না, খালি ঘুরায়, আছে না? মানুষের টাকা হাওলাত নেই, দেয় না। আবু জেহেলের স্বভাব। নবীজির কাছে যে বিচার দিত, মোহাম্মদ টাকা দেয় না, ভাতিজা একটু বিচার করে দাও। আল্লাহ নবী খালি ডাক দিছে, আবু জেহেল বাইরা, টাকা নিছস, দেস না কেন? আবু জেহেল কয়, মোহাম্মদের ধমক শুনে আমার পালপিটিশন গরম হয়ে গেছে। ঠিক আছে ভাতিজা, ভাতিজা দিয়া দিতেছে। চুরি ছেঁচড়ামি সব স্বভাব আবু জেহেলের মধ্যে। একজন আর একজনকে খোঁচা দেয়। খাদিজা তো ঠিকই বলছে, ভাতিজা মোহাম্মদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে নাই আর কোনোদিন। তাহলে নেতা হওয়ার যোগ্যতা নবীজির মধ্যে। আচ্ছা আবু জেহেল বলেন, আপনি শিক্ষিত নাকি মোহাম্মদ শিক্ষিত? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব জ্ঞান, সব ইলম আল্লাহ তাআলা আমার নবীকে দান করছেন। এক কথায় আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো সমগ্র বিশ্বের জন্য রহমত। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, আবু জেহেল তোমার বংশ মর্যাদা বড় নাকি আমার স্বামী মুহাম্মাদের বংশ মর্যাদা বড়? আল্লাহু আকবার। মক্কার সব ছোট ছোট নেতাগুলো বলে, খাদিজা বলো কি, মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব হলো জমজম কূপের মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন জমজম কূপের মালিক, সে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর মুতাওয়াল্লি। পৃথিবীর সবচেয়ে উচ্চ বংশের ছিলেন আমার নবী, ঠিক কিনা বংশ? তাহলে আমার স্বামীকে তোমাদের নবী মানতে, নেতা মানতে কি সমস্যা? এই সমাজে দেখবেন কিছু মানুষ আছে আলেমদেরকে দেখতে পারে না, খালি ছোট সুতা খুঁজে, এই হুজুরের এই দোষ সেই দোষ, আছে না? আবু জেহেল কয়, তোমার স্বামীর তো সম্পদ নাই। কি নাই? নেতা হইলে তো মাল দরকার। আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল রে, সম্পদ আমার বেশি না তোমার বেশি?
কে বলছেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জেহেল, সম্পদ তোমার বেশি না আমার বেশি? না তোমাদের এখানে যারা আছে আমার চেয়ে কি তোমরা সম্পদশালী? ইতিহাসের মধ্যে আসছে আম্মাজান খাদিজা যখন আল্লাহ নবীকে বিবাহ করেন তখন তিনি কম হলেও 40 মণ স্বর্ণের মালিক। কোনো বর্ণনায় আসছে আরো বেশি। আবু জেহেল কয়, খাদিজা শুধু লজ্জা দিও না, খাওয়ায় ঠাওয়ায়। আবু জেহেলের নেতারা বলে, খাদিজা কি বলো, কি বলো? তুমি আরবের ধন্যাঢ্য ব্যবসায়ী মহিলা, আরে তোমার ধারে কাছে আমরা কোনোদিন আসতে পারবো না, এইভাবে লজ্জা দিও না খাদিজা, বাড়িতে দাওয়াত দিয়া এনে। আম্মাজান খাদিজা বলে, তোমাদেরকে আমি লজ্জা দিচ্ছি না, যেটা সত্য সেটা বলো। এতদিন বলছো আমার স্বামীর সব ঠিক আছে কিন্তু সম্পদ নাই, এই কারণে তাকে নেতা মানো না, নবী মানো না। তাহলে আজকে আমি এই মজমা থেকে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আমার খাদিজার যত সম্পদ আছে সব আমি আমার স্বামী মোহাম্মদকে লেখা দিলাম। আজকে থেকে আমার সম্পদের মালিক আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান বলে, সব আমার সম্পদ হলো আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আবু জেহেল বলো, এখন তোমার সম্পদ বেশি নাকি মোহাম্মদের সম্পদ বেশি? সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল চুপ করে থেকে বলে, খাদিজা তুমি যে আমাকে এমন কইরা ব্রেনটা একটা মায়ের দেব আমি বুঝতে পারি না, আমারে মাফ করো, আমি চলে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পেয়ারা বান্দারা, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন। আমরা যেই বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি কিবলা করে, বাইতুল্লাহ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। আমার নবী যেখানে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনা হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। বিশ্বাস করেন না? এই কিছুদিন আগে আমেরিকার একদল বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, তারা গবেষণা করেছে যে পৃথিবীর জমিনে সবচেয়ে নিরাপদ শহর কোনটা, শান্তির শহর কোনটা। তারা গবেষণা করে একথা লিখতে বাধ্য হয়েছে যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, একদিক থেকে আমাদের কোরআন শ্রেষ্ঠ কোরআন, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ঠিক কিনা বলেন? আর মদিনা হলো পৃথিবীর সবচেয়ে শান্তির শহর, নিরাপত্তার শহর, নিরাপদের শহর। তাহলে সব দিক থেকে আমরা মুসলমান নাম্বার ওয়ান, সব দিক থেকে আমরা মুসলমান নাম্বার ওয়ান। আল্লাহ আমাদের এত নেয়ামত দিয়েছেন বিনা দরখাস্তে, কিন্তু আমরা মুসলমান, আমাদের চরিত্র এখন এমন খারাপ হয়ে গেছে, দুনিয়ার যত চুরি ছেঁচড়ামি সব আমরা করি, মিথ্যা কথার গোডাউন নিয়ে আমরা বসে থাকি, ঠিক কিনা বলেন? এ কারণে সব ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা, চুরি, জিনা, ব্যভিচার সব ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র আমাদের গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমরা তার উম্মত, আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহর নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, দিছে? লিনুল কালাম, আল্লাহর নবী সবসময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলেছে। কি ভাষায় ভাই? কখনো কর্কশ ভাষায় কথা বলেন নাই। এ কারণে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, কোমল ভাষায় কথা বলবো। আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিপদে এগিয়ে আসবো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমরা তো এমন হয়ে গেছি, একজন মুসলমান যদি অশোকে ঘরের ভিতরে পড়েও থাকে আমরা তাকে দেখতে যাই না। আমরা এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আসি না। আরে মুসলমান ভাই বাদ দিলাম, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নেই, আছে না? আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, আপন ভাইয়ের মাথার ভিতরে সম্পদের জন্য বাঁশ দিয়া বাড়ি মারে, ঠিক কিনা বলেন? কথাই বলে না। মুসলমান, এগুলো নবীর আদর্শ নয়, নবীর চরিত্র নয়। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দিল থেকে ভালোবাসবো, হৃদয় থেকে ভালোবাসবো।